ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন অস্ত্র ভান্ডার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছে পেন্টাগন। মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফাইনবার্গ প্রতিরক্ষা শিল্পপতিদের কাছে পাঠানো এক চিঠিতে জরুরি অস্ত্র উৎপাদন এবং দ্রুত সরবরাহের পরিকল্পনা জমা দেওয়ার জন্য সর্বোচ্চ ২১ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। ফাইনবার্গ সাফ জানিয়ে দিয়েছেন, বহু বছর ধরে চলা পুরনো উন্নয়ন প্রক্রিয়া এখন আর গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক যুদ্ধে উন্নত ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় প্যাট্রিয়ট এবং থার্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্রের মজুত অন্তত ৬৫% পর্যন্ত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ঘাটতি মার্কিন বাহিনী এবং তার মধ্যপ্রাচ্যের মিত্রদের আকাশ নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে। তবে অস্ত্র ঘাটতির দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে এবং বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারখানায় অস্ত্র উৎপাদন করা হচ্ছে। পেন্টাগন জানিয়েছে, দ্রুত উৎপাদন বৃদ্ধির এই সিদ্ধান্ত ২০২৮ সালের প্রতিরক্ষা বাজেটেও অন্তর্ভুক্ত করা হবে। তবে কংগ্রেসে বাজেট নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলায় এবং পর্যাপ্ত তহবিল ও নতুন চুক্তি সত্ত্বেও অস্ত্র ভান্ডারকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত ৩ বছর সময় লাগবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এফ ইউ আহমেদ, ইত্তেফাক নিউজ।